আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার। অনেক সময় বড়রাও কিন্তু এটা অনেক পছন্দ করে থাকেন। বাইরে থেকে না কিনে বাসায় আপনি স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজেই এই মজাদার খাবারটা তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন বাচ্চাদের পছন্দের এই খাবার নাড়ু বা লাড্ডু কিভাবে খুব সহজে এবং খুব মজাদার করে তৈরি করে নেওয়া যায়। এই নাড়ু তৈরির জন্য আমি একটি বোলে ১ প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই নিয়েছি। 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। খুব সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে গুঁড়ো দুধ এবং চিনি মোটামুটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন সেমাইয়ের সাথে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে এই বাটিতে খুব একটা ভালোভাবে মেশানো যাচ্ছিল না। আমি বাটিটা চেঞ্জ করে আরেকটি বড় এবং স্টিলের একটি বাটি নিয়েছি। আসলে সব কাজের জন্য সব কিছু পারফেক্ট হয় না। ওই বাটিটাতে আমার মেশাতে অসুবিধা হচ্ছিল, তাই আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। এ পর্যায়ে আমার মনে হয়েছে পাউডার মিল্ক আরেকটু দিলে স্বাদটা আরেকটু ভালো আসবে। তো এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব একটি ডিমের সাদা অংশ। কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়ে আমি আপাতত সাদা অংশটাই ব্যবহার করছি। ডিমের এই সাদা অংশ শুকনো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা একটু ধীরে ধীরে করতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওতে খুব ফাস্ট দেখালেও আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি। মিশ্রণটা আমার কাছে শুকনা শুকনা লাগছিল, তবে আরেকটি ডিমের সাদা অংশ দিলে অনেক বেশি হয়ে যায়, তাই আরেকটি ডিমের সাদা অংশ না দিয়ে আমি কুসুমটাকেই ব্যবহার করেছি। মিশ্রণটা এখন পারফেক্ট আছে এবং আমি এই মিশ্রণটাকে গোল গোল আকারে নাড়ুর আকারে তৈরি করে নিচ্ছি। আমি এখান থেকে বেশিরভাগ নাড়ুর আকারে তৈরি করে নেব এবং অন্য শেপেও 2-1টি তৈরি করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপটা নিয়েছি। এর মধ্যে কিছু মিশ্রণ দিয়ে সুন্দর করে আলতো হাতে চেপে চেপে কয়েকটা এরকম শেপ তৈরি করে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এরকম কাপেও তৈরি করতে পারেন, অথবা বাড়িতে থাকা ছোট কৌটার ঢাকনা নিয়ে এরকম শেপেও তৈরি করে নিতে পারেন। এখানে বেশিরভাগ আমি নাড়ুর আকারে তৈরি করে নিয়েছিলাম। এখন কড়াইতে তেল গরম করে প্রথমে নাড়ুগুলো ভেজে নিচ্ছি। আমি যখন কোনো ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, তখন চেষ্টা করি ওই ভিডিওর সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের জানাতে, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং আপনারা ঠিক একইভাবে কাজটি সম্পন্ন করতে না পারলেও যাতে অন্যরকমভাবেও কাজটি করতে পারেন, সেজন্যই আসলে এত কথা বলা। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যায় অনেক সময়, কিন্তু আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি চেষ্টা করি ডিটেলসে সব কিছু বলার। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ফলো করেন, আমি চাই তারা যেন নিরাশ না হন। তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। কথা বলতে বলতে নাড়ুগুলো কিন্তু একদম সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, তাই এগুলো এখন তুলে নিচ্ছি। এরপর অন্য শেপে করা নাড়ুগুলো বেশ বেশ কিছুটা সময় ধরে ভাজতে হবে। এগুলোকে এখন ভেজে নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও শিডিউল করে আপলোড করা শুরু করেছি, যদিও এখনও পাবলিশড হয়নি। শিডিউল অনুযায়ী আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের নাম কুইন্স ফুড ফিউশন। আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার পেজটাকে ফলো করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে আছেন, আশা করি তারা আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আজকের ভিডিওতে শেয়ার করা মজাদার এই লাড্ডুর রেসিপি বাচ্চাদের জন্য ও পরিবারের সবার জন্য তৈরি করে বিকালের নাস্তায় চমকে দিতে পারেন সবাইকে। নাড়ু ভাজা প্রায় হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।